الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সিয়ামে রমাদান, কিয়ামে রমাদান, তেলাওয়াতুল কোরআন ইত্যাদি আমল গুলো করার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মাহে রমাদানের এটি দ্বিতীয় জুমা। আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো হলো রমাদান থেকে আমরা কি করে সর্বোত্তম অর্জন করতে পারি এবং কিভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। দিনী ভাতৃমণ্ডলী, মাহে রমাদান প্রতি বছরই আসে। মহান আল্লাহ যাদেরকে সুযোগ দেন তারা এই মাসকে পেয়ে যান। তো এই মাহে রমাদানের ফজিলত সম্পর্কে আমরা অনেক শুনেছি, অনেক জানি। এই মাহে রমাদান, যে রমাদানের সিয়ামের দ্বারা আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানকে পরিশুদ্ধ রেখে, ঈমানকে বিশুদ্ধ রেখে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে সওয়াবের আশা নিয়ে রমাদানের সিয়ামগুলো রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রমজানের রাতের কিয়াম করবে, রাতের ইবাদত করবে, সালাত পড়বে, তারাবি পড়বে, তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। ঠিক এইভাবে আবার আল্লাহ রাসূল বলেছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই মাহে রমজানে যারা লাইলাতুল কদর গুলোকে যারা ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে পালন করবে, তাদের অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। দেখেন, একটার পর একটা শুধু এই রমজানের আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন। যখন রমজান শুরু হয় তখনই আসমান থেকে আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইরি হালুম্মা ওয়াকবিল, হে পুণ্যের সন্ধানীরা তোমরা এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে যারা এতদিন অন্যায় অপরাধ করেছো, পাপ করেছো, তোমরা থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন হাত্তা ইয়ানকাদি রমাদান। এই মাসে প্রত্যেক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের তার রব্বুল আলামিন অনেক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এটা হলো এই রমজানের ফজিলত। রমজানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। কোন বর্ণনায় আছে তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। আসমানের দরজা মানে আল্লাহর রহমতের দরজা, জান্নাতের দরজা মানে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য করে দেন। অতগুলাকু আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন, অর্থাৎ জাহান্নামে যেন যেতে না হয় সেই ব্যবস্থা আল্লাহ করে দেন। আর অতকাল্লু মারদাতু শায়াতিন, শয়তানগুলোকে শিকলাবদ্ধ করা হয়। মানুষের অন্তরে রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসাকে দমন করে দেন। মানুষকে অধিক পরিমাণে আল্লাহর কাছাকাছি হওয়ার, আখিরাতমুখী হওয়ার অনুপ্রেরণা রব্বুল আলামিন এই রমজানে দান করেন শয়তানগুলোকে শিকলাবদ্ধ করার মাধ্যমে। আবার এই মাসে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটি রাত এমন আছে যা হাজার মাস ইবাদত করার চাইতে এক রাতের ইবাদত শ্রেষ্ঠ। এটি এই মাহে রমাদান। নির্বাচিত মণ্ডলী রাসূল বলেছেন, আফজালু সাদাকাতি সাদাকাতুন ফি রমাদান, যত দান খয়রাত আপনি করেন না কেন, রমজানের দান খয়রাতের মতো এত দামি, এত ফজিলতপূর্ণ দান আর হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস وكان أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই খুব দানশীল ছিলেন, পূর্ণ কর্মশীল ছিলেন। আর তার এই দানশীলতা, পূর্ণ কর্ম আরো বেড়ে যেত রমজান মাস যখন আসতো। জিবরিল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেন, ওয়াকানা জিবরিল ইয়ালকাহু ফি রমাদান ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রত্যেক রজনীতে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতেন। ওয়া ইয়াতাদারাসুল কুরআন, আর কোরআনের তাদারুস করতেন। রাসূল পড়তেন, জিবরিল শুনতেন, জিবরিল পড়তেন, রাসূল শুনতেন। কোরআনের এই তাদারুস, পরস্পর কোরআন শোনাতেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু আজওয়াদ মির রিহিল মুরসালা। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দানশীলতা, তার যে পুণ্য কর্ম, এটা বৃদ্ধি পেত, বেড়ে যেত। এই সময় রমজানে ঝড়ের বাতাসের গতির চাইতেও বেশি, ঝড়ের বাতাসের গতির চাইতেও বেশি। তিনি ভাতৃমণ্ডলী, এই সে রমজান, যে রমজানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল বলেন যে আদম সন্তানের আমল 10 থেকে 700 পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করা হয়। আল্লাহ আযজা ওয়া জাল ইল্লা সাওম, আল্লাহ বলছেন তবে সাওম
এর ব্যতিক্রম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, বান্দা এই সাওমের রোজা একমাত্র আমার জন্যই রাখে, আর আমি আল্লাহ নিজ হাতে এর পুরস্কার আমি দান করব। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের জন্য দুটা সুসংবাদ আছে, দুটা খুশির সময় আছে। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো মহান আল্লাহর সঙ্গে রোজাদারদের যখন সাক্ষাৎ হবে, তখন এই দুইটা সময় হলো রোজাদারদের জন্য সবচেয়ে খুশির, সবচেয়ে আনন্দের সময়। দেখুন আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে বেশি প্রিয়। আর এই রোজা সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলছেন, এটা হাদিসে কুদসি, আরো বলছেন যে আসিয়ামু জুন্নাহ, রোজা হলো এটা ঢাল স্বরূপ। কিসের ডাল? আর জান্নাতুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার ঢাল এই মাহ রমজানের রোজা, সিয়াম। যদি এই সিয়াম আসে, এটি যে জান্নাতের যাওয়ার, জাহান্নাম থেকে ঢাল হিসাবে কাজ হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব, তোমরা কেউ কি করো না, কোন রকমের অশ্লীল খারাপ কাজ তোমরা করো না। ওয়ালা ইয়াসখাব, ঝগড়াঝাটি শোরগোল হইচই তোমরা করো না। ফাইসাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তোমাকে গালি দেয় অথবা তোমাকে মারে, প্রহার করে, তোমার সাথে ঝগড়া করে, শাতামাহু, তোমার সাথে ঝগড়ায় আসে, ফালিয়াকুল ইন্নী ইমরুন সায়েম, তখন তোমাকে বলতে হবে, সে ব্যক্তি যেন তখন বলে যে আমি তো একজন রোজাদার। তিনি ভাতৃমণ্ডলী, এভাবে করে সিয়ামের অনেক ফজিলত আমরা জানি, এবং মহান আল্লাহ এই রোজাদারদের জন্য একটা স্পেশাল গেট রেখেছেন জান্নাতের। সেই গেটটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুনা ইল্লা সাইমুন, সাইমুনরা ছাড়া কেউ সেখানে প্রবেশ করবে না। রোজাদাররাই কেবল ওই গেট দিয়ে যাওয়া সৌভাগ্য লাভ করবে। দিনী ভাতৃমণ্ডলী, তো এত যে সিয়াম, যেই সিয়ামের মাধ্যমে আপনার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, যেই সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহর জান্নাত লাভ করবেন, যেই সিয়ামের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় পাত্র আপনি হয়ে যাবেন, ওই সিয়াম যেন সত্যিকার ভাবে আমরা এর যে ফজিলতগুলো, এর যে মর্যাদাগুলো, সেগুলো যেন আমরা যথাযথভাবে অর্জন করতে পারি। এটিই হলো আসলে বিবেচ্য বিষয়। কেননা ধরে নেন আপনি বা আরেকজন যেই হোক, খুব তারা না খেয়ে থাকলো, কিন্তু ওই না খেয়ে থাকার মাধ্যমেই সে যদি মনে করে যে আমি রোজার মর্যাদা আমি পেয়ে যাব, এটা খুব ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজকর্ম সে বাদ দিল না, তার এই না খেয়ে থাকা দ্বারা আল্লাহর কোনো আসে যায় না, আল্লাহর কোনো প্রয়োজন নাই। বন্ধুগণ, প্রত্যেক জিনিসের রূহ আছে, প্রত্যেক জিনিসের আত্মা আছে। আত্মাশীল প্রত্যেক প্রাণী, যে প্রাণীর আত্মা ছাড়া যেমন ওই দেহর কোনো মূল্য থাকে না, তো এই সিয়ামেরও কিন্তু প্রাণ আছে, সিয়ামেরও কিন্তু রূহ আছে। সেই সিয়ামের প্রাণটা কি, সিয়ামের মূল কথাটা কি, মূল বক্তব্যটা কি, এটা আমাদের জানতে হবে। মূল কথা, মূল বক্তব্য হলো আপনার নিজেকে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তোলা, আপনার নিজেকে নানাবিধ পাপাচার থেকে বিরত রেখে সওয়াব আর পুণ্য কাজের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। মহান আল্লাহর সঙ্গে আপনার যে দূরত্ব ছিল, দূরত্বটা কিভাবে হয়েছিল? আল্লাহর নাফরমানি করার মাধ্যমে হয়েছিল। সেই দূরত্বকে গুছিয়ে আল্লাহর কাছে চেয়ে, আল্লাহকে বলে, আল্লাহকে
নজরানা পেশ করে যে আল্লাহ আমি তোমার বান্দা, দেখো আমি তোমার জন্য না খেয়ে থাকছি, আমি তোমার জন্য ইবাদত বন্দেগী করছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। এভাবে করে আপনি কি করবেন? যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার অতীত জীবনের গুনাহগুলো মাফ করাতে পারবেন, আর রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ককে গভীর করতে পারবেন, আল্লাহ তাআলার সাথে আপনার একটা প্রতিশ্রুতি যখন এসে যাবে যে হে আল্লাহ, এতদিন আমি যা করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করো আল্লাহ, এখন থেকে তোমার ইবাদতে আমি আত্মনিমগ্ন হলাম, তোমার নাফরমানি থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, আর তোমার নাফরমানিতে কাজ আমি করব না। এইভাবে যখন আপনি আসবেন এগিয়ে আল্লাহর পথে, তখন এই সিয়াম সার্থক হবে। এখন ধরে নেন আপনি সিয়ামও রাখলেন আর সব পাপও করে গেলেন অনায়াসে, কঠিন কাল ওই সিয়াম আপনাকে কোনো উপকার দিবে না, কোনোভাবেই এই রোজা দ্বারা আপনি কোনো ফল পাবেন না। সাপোজ ধরে নেন আপনি রোজা রাখলেন, আপনি নামাজ পড়লেন না। রোজা রাখলেন, আপনি নামাজ পড়লেন না, মানে কি? আপনি যখন নামাজ পড়লেন না, সালাত পড়লেন না, তখন কিন্তু আপনি নিজেকে অমুসলিম বলে, কাফের বলে নিজেকেই স্বীকৃতি দিলেন। আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুমিন হন, তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, অবশ্যই আপনাকে সালাত আদা করতে হবে। সালাত যখন আপনি ছাড়লেন, আপনি ছেড়ে দিলেন, তখন আপনি স্বঘোষিত কাফের, আপনি নিজেই আপনার ঈমানকে নষ্ট করে দিলেন। সালাত হলো ঈমান, সালাত হলো ঈমান। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব সালাত প্রসঙ্গে, নামাজ প্রসঙ্গে, এই যে এটা যে ঈমানের কথা, সালাত যে ঈমান, নামাজ যে ঈমান, নামাজ না পড়লে ঈমান থাকে না, অনেক কোরআন কারীমের আয়াত এবং হাদিস আছে, অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে ব্যবধান হলো নামাজ। এটা কার কথা? রাসূলের কথা। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। আমি যে বলেছি যে আপনি যখন নামাজ পড়লেন না, তখন আপনি স্বঘোষিত কাফের হলেন, আপনি নিজেই কুফরিকে বেছে নিলেন। তো আপনি নিজেই যখন কুফরির মধ্যে নিমগ্ন হলেন, কুফরিতে লিপ্ত হলেন, একবার নয়, দিনে পাঁচবার আল্লাহর ফরজ তরক করে আপনি কুফরি কাজ করলেন। যে লোকটা 5 বার কুফরি করে দিলে, সে ব্যক্তি কি করে মুমিন থাকতে পারে? সে কি করে মুসলিম থাকতে পারে? বন্ধুগণ, এটি সম্ভব নয়। মনে রাখবেন, যে যেভাবেই বলুক, আপনার মনও যদি বলে যে না আমি মুসলমান, এটা ভুল কথা। এটি আল্লাহর কোরআন বলে না, এটি রাসূলের হাদিস বলে না। আপনাকে সালাত আদায়কারী হতেই হবে। এরে ভাতৃমণ্ডলী, আপনি রোজাও রাখলেন, আবার হারামও খাইলেন, আপনি সুদ খাইলেন, আপনি ঘুষ খাইলেন, সুদের টাকাগুলো আপনি রোজার মাসে, রোজার আগে পরে সবসময়ই হারাম, কিন্তু আমি রোজাটা নিয়ে বুঝাচ্ছি আপনাকে, আপনি এমন হারাম কাজ করলেন যেই সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় হারাম করেছেন, এবং রব্বুল আলামিন বলেছেন ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খায়, সুদ দেয়, তাদের সাথে আল্লাহ আর আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। তার মানে আল্লাহ আর আল্লাহর রাসূল এক পক্ষে, আপনি সুদখোর আপনি আরেক পক্ষে, আল্লাহর সঙ্গে আপনার যুদ্ধ। তা আপনি কোন মুসলমান যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, যে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে সে ব্যক্তি মুসলিম হয় কি করে? কোশ্চেন কালো হতে পারে না। রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যে ব্যক্তি আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যে ব্যক্তি সুদ খাইলো, কাল কিয়ামতের দিন সে জিনে অসার করা পাগলের মতো হয়ে সে হাসরের দিন উঠবে। আপনার জন্য আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। পড়ে দেখেন সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই সুদ হারাম জানার পরেও যারা সুদে জড়িত হবে, তারা জাহান্নামে যাবে এবং চিরকাল জাহান্নামে থাকবে। বন্ধুগণ, সুতরাং আপনি রোজাও রাখবেন, আবার সুদও খাইবেন, সুদও দিবেন, কোশ্চেন কালো আপনার এই রোজা আপনাকে কোনো কাজে দিবে না। বন্ধুগণ, আপনি রোজাও রাখবেন, আবার বাপ মার সাথে নাফরমানি করবেন, বাপ মার সাথে খারাপ আচরণ করবেন,
কঠিন কালো আপনার এই রোজা দিয়ে আপনি ফল লাভ করতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার ব্যাপারে বলছেন, রাব্বুল আলামিন বলেন فلقد وصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলছেন এটা আমি আল্লাহর ওসিয়ত আমি করছি মানুষদেরকে, তারা যেন তার বাবা মার সাথে সুন্দর আচরণ করে। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে, প্রসব করেছে, লালন পালন করেছে। অতঃপর আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালিদাইকা, হে আমার বান্দা বান্দীরা আমার শুকরিয়া করো, ওয়ালিদাইকা তোমার বাবা মার শুকরিয়া আদায় করো। আপনি কি বুঝেছেন? মহান আল্লাহ তার নিজের শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে একসঙ্গে বাবা মার শুকরিয়া আদায় করার কথা আল্লাহ বলেছেন। ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। বন্ধুগণ, বাবা মার সাথে সুন্দর আচরণ করা এটা ফরজের চেয়েও ফরজ। আপনি মনে করেন না যে বাবা মারে আপনি একটু খাবার খাদ্য দেন, এটি আপনি ইহসান করছেন তার উপরে, কঠিন কালো না, এটা আপনার উপরে ফরজ। বাবা মার সাথে সুন্দর আচরণ যদি না করেন, সুন্দর আচরণ কি? ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন তাদেরকে উফ শব্দটা বলতে পারবে না, তাদেরকে ধমক আদৌ দিতে পারবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সর্বোত্তম ভদ্রভাবে কথা বলতে হবে। পৃথিবীর যত মানুষের সঙ্গে আপনি কথা বলেন, যত ভদ্রভাবে বলেন, সবার চাইতে ভদ্রভাবে কথা বলতে হবে আপনার বাবার সাথে, সবার চাইতে ভদ্রভাবে কথা বলতে হবে আপনার মার সাথে। আপনার মনে রাখতে হবে পৃথিবীতে এমন আর কেউ নাই, আসমান জমিনে আল্লাহর পরে সবচাইতে ভক্তি, সবচাইতে শ্রদ্ধা, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে ভালো আচরণ পাবে বাবা মা। এখন আপনি যদি বাবা মার সাথে ভালো আচরণ না করেন, আপনার এই রোজা দিয়ে আপনি ভালো কিছু লাভ আপনি করতে পারবেন না। দিনী বন্ধুগণ, শুধু তাই নয়, আপনার আচরণ যদি ভালো না হয়, আপনার আখলাক যদি ভালো না হয়, তাহলে আপনি কোনদিন ভালো মুমিন হতে পারবেন না। এটা মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানা, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ মুমিন, সবচেয়ে পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি আহসানুহুম খুলুকা, যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর। আপনার চরিত্র যদি ভালো না হয়, আপনার চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে আপনি কোনদিন ভালো মুসলমান আপনি হতে পারেন। আপনি যাই হন, আপনি হতে পারেন পাওয়ারফুল মানুষ, আপনি আলেম হতে পারেন, আপনি অর্থশালী হতে পারেন, আপনি শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনার চরিত্র যদি ভালো না হয়, তাহলে কোনদিন আপনি ভালো মুমিন হতে পারবেন না। বলে চরিত্র ভালো কি? চরিত্রের অনেকগুলো দিক এবং বিভাগ রয়েছে। আপনার একটা কথাও আপনার চরিত্রের অংশ। কথাটা আপনি কিভাবে বলেন, আপনি একজনের সঙ্গে ভালো হয়ে কথা বলেন না খারাপ ভাবে কথা বলেন। আল্লাহ বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলো। দেখেন, মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও সাদাকা। তোমার ভাইয়ের সাথে আনতালকাহু বিওয়াজহিন তালিকিল, তুমি তোমার ভাইয়ের সঙ্গে একটু দেখা হলো, তার সঙ্গে হাসি মুখে কথা বললা, এই হাসি মুখে কথা বলাটা এটাই হলো তোমার সদকার মধ্যে অন্তর্ভুক্ত, তোমার আমলনামায় সওয়াব লেখা হবে আপনি যদি হাসি মুখে কথা বলেন। বন্ধুগণ, আপনি আপনার বিবির সঙ্গে যদি ভালোভাবে কথা বলেন, সুন্দর করে কথা বলেন, হাসি মুখে কথা বলেন, এটাও আপনার আমলনামায় সদকা লেখা হবে। আপনার সন্তানদের সঙ্গে যদি সুন্দর করে কথা বলেন, এটিও আপনার আমলনামায় সওয়াব হিসেবে লেখা হবে। আল্লাহ রাসূল বলেন খিয়ারুকুম লিনিসাইহিম, শোনো তোমাদের মধ্যে ভালো কে? যে তার স্ত্রীদের কাছে ভালো, তোমাদের মাঝে সে হলো ভালো মানুষ। যে তোমার স্ত্রীদের কাছে ভালো, সে হলো ভালো মানুষ। আপনি সমাজের মানুষের কাছে খুব ভালো মানুষ, কিন্তু আপনার বিবির সঙ্গে আপনি খারাপ আচরণ করেন, আপনি খারাপ মানুষ, আপনি বদ মানুষ, আপনি বদ লোক, আপনি ভালো মানুষ না। কারণ আপনার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি মহৎ, সবচেয়ে মুখাপেক্ষী আপনার বিবি, যে আপনার সংসারে এসেছে, তার বাবা মাকে ছেড়ে আপনার কাছে সে এসেছে, আসার পরে আপনার সংসারে সে দিন রাত অবিরাম পরিশ্রম করছে,
হতে পারে তার কাজে কর্মে ভুল ত্রুটি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তাকরাহু শাইআন, যদি তার কোনো কিছু খারাপ লাগে, ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, হতে পারে মহান আল্লাহ তার অন্য কিছুর মধ্যে অনেক ভালো কিছু রেখে দিয়েছে। হ্যাঁ, তোমার বিবি একটা দিক তার খারাপ হলে আরেকটা দিক তার ভালো হতে পারে, ওই ভালো দিকগুলোর দিকে তাকায়া তাকে তুমি তার সঙ্গে ভালো আচরণ করো, সুন্দরভাবে তার সাথে ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালোভাবে তার সঙ্গে জীবনযাপন করো, তাই না? তাহলে আপনি যদি রোজাও রাখলেন, আবার বিবিরে সকালে একটা ধমক দিলেন, দুপুরে একটা ধমক দিলেন, রাত্রে আবার তার সাথে খারাপ আচরণ করলেন, আপনার রোজা দিয়ে ভালো কোনো ফল আপনি পাইবেন না। দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটা প্রশ্ন করলেন, আবার নিজেই জবাব দিলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাসূল আবার জবাব দিলেন, কি জবাব দিলেন? তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহকে ভয় করে চলা আর সুন্দর চরিত্র। আল্লাহকে ভয় করে চলা আর সুন্দর চরিত্র, এই দুই জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। আপনার রোজা সবচেয়ে কাজে লাগবে যদি আল্লাহ ভীতিটা অন্তরে রাখতে পারেন আর চরিত্রটা ভালো রাখতে পারেন, হুসনুল খুলুক। আর হাল তাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিয়ে যাবে? জানো তোমরা কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে? ফাকালা আল ফামু ওয়াল ফারজ, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান, এই দুই জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। দিনী বন্ধুগণ, আপনি রোজাদার, কেউ মানুষের গীবত করতে আপনি ছাড়েন না, আপনার রোজায় কোনো কাজ হবে না। মহান আল্লাহ বলেন, ওয়া ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, তোমরা একজন আরেকজনের দোষ চর্চা করো না, তোমরা একজন আরেকজনের দোষ বলাবলি করো না। তোমরা কি চাও এক ভাই আরেক ভাইয়ের মরা ভাইয়ের মাংস ভক্ষণ করতে? ফাকারিহতুমুহু, কিন্তু তোমরা এটা অপছন্দ করো, এটা তোমরা কখনোই চাও না। বন্ধুগণ, এটা মস্ত বড় পাপ। আপনার জবানকে আপনি সংযত করেন, আপনার জিহ্বাকে সংযত করেন, এই জবানের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। এই জিহ্বার কারণে আপনি এত বেশি পাপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সওয়াব করতে করতে জান্নাতের ধারে চলে আসে, এমন একটা কথা বলে, তার একটা কথার দ্বারা সে জাহান্নামী হয়ে যায়। মানুষ সওয়াব পাপ করতে করতে জাহান্নামের কাছে এসে যায়, এমন কথা তার মুখ থেকে বের হয় যার একটা কথার দ্বারা সে জান্নাতি হয়ে যায়। সুতরাং আপনার একটা কথা কি হয়ে যাবে, আপনি কাফের পর্যন্ত হয়ে যেতে পারেন, একটা কথায় আপনি কাফের পর্যন্ত হয়ে যেতে পারেন। সাহাবাদের ব্যাপারে কিছু মুনাফিক বলল, আরে চীনা আছে, এগুলো বেশি খায়, কথা বেশি বলে, ইত্যাদি ইত্যাদি। তখন একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওইখানে কিছু লোক, তারা অমুক অমুক সাহাবার ব্যাপারে এরকম এরকম কটু বক্তব্য দেওয়া শুরু করেছে। তাদেরকে ডেকে আনলো, ডেকে আনার পরে তারা বলছে, কয় না, আমরা এটা একটু মশকরা করছিলাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তারা ঈমান আনয়নের পরে কুফর করেছে, সাহাবাদের ব্যাপারে কটু মন্তব্য করেছে। দিনী ভাতৃমণ্ডলী, কিছু বিষয় আছে, এক আল্লাহ সম্বন্ধে, দুই সাহাবা সম্বন্ধে, তিন কোরআন সম্বন্ধে, চার নবীদের সম্বন্ধে, পাঁচ নবীদের ওয়ারিসদের সম্বন্ধে। আপনি যদি কটু বক্তব্য দেন, কটু কথা বলেন, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ এরা হলো শিয়ার ইসলাম। আর যদি আলেম ওলামারা না থাকে, আলেম ওলামারা না থাকে, গোটা পৃথিবী জাহালাতে ভরে যাবে। আলেমরা নবীদের ওয়ারিস, নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। লাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা,
ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। নবীরা টাকা পয়সা ওয়ারিস রেখে যায় না, নবীরা ওয়ারিস রেখে যায় তাদের ইলম। আর এই ইলম যে হাসিল করে তারা প্রভূত সম্পদের অধিকারী। নবীদের ওয়ারিস আলেমরা। যদি আপনারা মনে করেন যে না আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, তাহলে আল্লাহর ব্যাপারে কথা বলতে, কোরআনের ব্যাপারে কথা বলতে, নবীদের ব্যাপারে কথা বলতে, আলেমদের ব্যাপারে কথা বলতে খুব সাবধানে বলা লাগবে, নচেৎ আপনাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। দিনী ভ্রাতৃমণ্ডলী, তো বলছিলাম এই যে মাহে রমাদান, এই মাহে রমজান থেকে আপনি যদি সত্যিকার ভালো কিছু চান, তাহলে অবশ্যই আপনাকে নিজেকে সেভ করতে হবে। এই যে বলেছি এই পাপগুলো। দুই নম্বর হলো ইবাদতের সংগ্রাম আপনাকে চালাতে হবে, ইবাদতের সংগ্রাম আপনাকে চালাতে হবে। মান জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি জান্নাত চাও, তুমি আমার সন্তুষ্টি চাও, তাই যদি তুমি চাও তাহলে আমার রাস্তায় তোমাকে সংগ্রাম চালাতে হবে। বন্ধুগণ, সারাদিন রোজা রাখার পরে আপনি ক্লান্ত, আপনি শ্রান্ত, দেহটাকে কোন রকম টেনে টেনে মসজিদে নিয়ে আসা, আপনি দাঁড়ায় যান ইমামের পিছনে। ইমাম যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ আপনি কি করেন? ততক্ষণ আপনি কষ্ট করে হলো দাঁড়ায় থাকেন। এই জন্য তো রাসূল বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তুমি যে ঈমানটা নিয়া, সওয়াবের আশাটা নিয়া এত কষ্ট করে এই যে রমজান মাসে তুমি তারাবিটা পড়লা, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিলাম। এমনি নয় দিনী বন্ধু, আল্লাহ রাসূল বলেন, মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। ইমাম সাহেবদেরকে কখনোই বলবেন না খাটু করেন, অন্তরে তামান্না রাখেন আরো যদি বেশি তেলাওয়াত করতো, আরো যদি বেশি তেলাওয়াত করতো। ইমাম সাহেবদের পিছনে কাঁদার চেষ্টা করেন, আল্লাহর কোরআন শুনে কাঁদেন, আল্লাহর কোরআন শুনে হৃদয়কে বিগলিত করেন। এই সুযোগ আপনার হায়াত কয়দিনের, অচিরেই আপনি অক্ষম হয়ে যাবেন, অচিরেই আপনি মসজিদে আসার সুযোগ পাবেন না, অচিরেই আপনার পক্ষে কত মাসাল আমাদের কাছে আসছে, আর পারছেন আমার বাবা রোজা রাখতে, অচিরেই আপনি সেই রকম হয়ে যাবেন। আমার মা রোজা রাখতে পারছে না, তার ফিদিয়া কি হবে? অচিরেই আপনি সেই রকম হয়ে যাবেন। মাত্র কয়েকটা বছরের ব্যাপার। বন্ধুগণ, পৃথিবীতে আর ফিরে আসবেন না। এই পৃথিবীর আমল আপনার অনন্ত আখিরাতের পুঁজি, অনন্ত আখিরাতের পুঁজি। আপনার শরীর যদি না চায়, শরীরকে বলেন, হে শরীর, এত পরিমাণে পাপ করেছো, যে পরিমাণ পাপ জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই, আমি তোমাকে রক্ষা করতে চাই, আল্লাহর জাহান্নাম থেকে তোমাকে বাঁচাতে চাই। দাঁড়িয়ে যান। আল্লাহ নবীর সাহাবীরা তারা লাঠি ভর দিয়েও হলো দাঁড়ায় থাকতেন। কতক্ষণ? ভয় হয়তো যে সাহারির সময় শেষ হয়ে যাবে, এতক্ষণ পর্যন্ত তারা এই তারাবির মধ্যে দাঁড়ায় থাকতেন। আর আমরা ইমাম সাহেব যদি একটু সময় দেরি করে, আয় আফসোস, আয় আক্ষেপ, আমাদের ঈমান কোথায় চলে গেল? কেন আমরা এত দুনিয়ার আয়েশি হয়ে গেলাম? কেন আখিরাত নিয়ে আমরা ভাবি না? বন্ধুগণ, আখিরাত নিয়ে চিন্তা করেন, খুব বেশি সংগ্রাম করেন, ইবাদতে সংগ্রাম করেন, কোরআন তেলাওয়াতে আত্মনিয়োগ করেন, যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করেন, সময়কে কাজে লাগান। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা বিষয়, সে বিষয়টা হলো আপনার আত্মার পবিত্রতা। আরেকটা বিষয়ের মধ্যেও আছে, সেটি হলো আপনার যাকাত আদায় করে দেওয়া। যাকাত আদায় করে দেওয়া। আপনার আয় উপার্জন যদি হালাল না হয়, আয় উপার্জন যদি হালাল না হয়, তাহলে আপনি কোনো ইবাদত থেকে কোনো কিছু লাভ করতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলেরা, হে আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। তোমরা পবিত্র খাবার খাও, তোমরা হালাল খাদ্য খাও, ওয়া আমালু সালিহা, তারপরে তোমরা নেক আমল করো। হালাল পবিত্র খাবার আপনাকে খেতে হবে, হালালের উপরে আপনাকে জোর দিতে হবে। আর আপনার হালাল উপার্জন হারাম হয়ে যায় যদি আপনি যাকাত আদায় না করেন, কারণ এটাই ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে 5টা বুনিয়াদ দিয়েছেন, 3 নম্বর বুনিয়াদ হলো মালের যাকাত দিয়ে দেওয়া। এক হলো কালেমা শাহাদা, দুই হলো সালাত অর্থাৎ নামাজ, 3 নম্বরে হলো যাকাত। এই যাকাত যদি আপনি না দেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত যারা দেয়নি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
ওমর রাদিয়াল্লাহু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি কেমনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু বলেন যারা সালাত আর যাকাতের মধ্যে ডিফারেন্স করে, ব্যবধান করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। লাউ মানাউনি আনাকান, তারা যদি একটা উটের বাচ্চা দিত, যদি তারা অস্বীকার করে, যা তারা দিত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে তারা যেটা দিত, একটা উটের বাচ্চা, একটা বকরির বাচ্চা দিত, যদি অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। ওমর রাদিয়াল্লাহু বলেন আল্লাহি ইন্নী রাআইতু আন্নাহু আলাল হাক্কি, আল্লাহর কসম আমি বুঝতে পারলাম যে আবু বকর সত্যের উপরে আছে। তাহলে দেখেন, ইসলামের যুদ্ধ যাকাত যারা দেয় না, যাকাত এটা হলো ধনীদের সম্পদে গরিবদের অধিকার। এই অধিকার আল্লাহ করে দিয়েছেন, আপনার এহসান না, আপনার দয়াও না, এটা আপনার মালে গরিবের অধিকার, এটা আল্লাহ করে দিয়েছেন, অবশ্যই আপনাকে দিতে হবে যাকাত। প্রাসঙ্গিক ভাবে বলি, আমরা শুধু একটা নেশাব ধরে রেখেছি। কি নেশাব? যে স্বর্ণের নেশাব। স্বর্ণ 7.5 ভরি। আল্লাহ রাসূল বলেন লাইসা ফীমা দুনা খামসাতা আওয়াকিন সাদাকা, 5 উকিয়া যদি না হয়, 7.5 ভরি যদি না হয়, তাহলে তার উপরে কি নাই? যাকাত নাই। হ্যাঁ দিন বন্ধুগণ, এটা যেমন হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তোমার কাছে 200 দিরহাম থাকে, 100 দিরহামিন, তাহলে তোমার উপরে খামসাতা দারাহিম, 5 দিরহাম তোমাকে দিতে হবে। অর্থাৎ রাসূল আবু দাউদের হাদিস, 2টা নেশাব দিয়েছেন। 1 নম্বর নেশাব দিয়েছেন রূপা দিয়া, 2 নম্বর নেশাব দিয়েছেন 20 দিনারান ফা আলাইকা নিসফু দিনার। যদি তোমার কাছে 200 দিরহাম হয়, তাহলে 5 দিরহাম হলো রূপা। আর যদি 20 দিনার হয়, দিনারটা হলো স্বর্ণের, তাহলে আধা দিনার দিতে হবে, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। 1 নম্বরে রাসূল রূপার কথা বলেছেন, 2 নম্বরে স্বর্ণের কথা বলেছেন। বন্ধুগণ, সারা পৃথিবীর যত আলেমরা আছে, ইমাম বিন বাজের ফতোয়াকে আমরা মানি। ফতোয়া আল-লাজনাত দাইমা, সৌদি আরবের বড় বড় মুফতি কিবারে উলামাদের লেখা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব ফতোয়া আল-লাজনাত দাইমা। এই সমস্ত উলামাদের মত হলো এই 2টার যেটা দিয়ে আপনার নিসাব হয়। রাসূলের জামানায় আপনার 7.5 ভরি স্বর্ণ বা 20 দিনার ছিল, আর 200 দিরহাম রূপা, যেটা আমরা 52 তোলা মাপে আমাদের সাথে মিলে, দুইটার সেম প্রাইস ছিল। কিন্তু রাসূল দুইটারই নিসাব দিয়ে দিয়েছেন। আর প্রথমে বলেছেন রূপার নিসাবের কথা, পরে বলেছেন সোনার নিসাবের কথা। এখন প্রশ্ন হলো, আপনি শুধু একটা হিসাব করতেছেন কি, যে সোনার হিসাবে স্বর্ণের হিসাবে যদি মিলে তাহলে আমি দিব, আর তা না হলে দিব না। আমি বোধহয় আগেও বলেছি, আবারও বলি, কিয়ামতের দিন ভয় আছে। আপনি যদি বলেন আমি তো সোনার হিসাবে হয়নি বলে যাকাত দেই নাই, তখন আল্লাহ যদি বলেন তোমার রাসূল তো তোমাকে 2টা নিসাব দিয়েছিলেন, তুমি কেন দিলা না? তোমার তো রূপার নিসাবে তোমার যাকাত হয়েছিল। হ্যাঁ, ইখতিলাফ আমি একটা বলেছি, আরেক মাওলানা সাহেব আরেকটা বলতে পারে। ইখতিলাফ আমার মাঝে আর ওই আরেক সাহেবের মাঝে। কিন্তু আল্লাহর নবী যে হাদিস, এই হাদিসের আপনার বুঝটা কি? রাসূল 2টা নিসাব দিয়েছেন, রূপার নিসাবও বলে দিয়েছেন। রূপার নিসাব যদি হিসাব করেন তাহলে 52.5 তোলা রূপা। আমি গতকালও দেখেছি গুগলে সার্চ দিয়ে যে আজকের বাজার দর রূপার কত, 1200 টাকা হলো পুরাতন রূপার দাম। রূপারও আবার ক্যারেট আছে, 20 ক্যারেট, 11, 21 ক্যারেট ইত্যাদি, সেগুলো 15 2000, 15টার দাম আছে 1800, এইরকম দাম আছে। এখন আপনি ধরে নেন 52.5 তোলা রূপা, এটার দাম যদি আপনার একেবারে ভালো নতুন রূপা ধরেন, তারপরে 1 লক্ষ টাকা হলে আপনার নেশাব হয়ে যাবে। আর যদি পুরাতন রূপার হিসাব হয় তাহলে 60,000 টাকা হলেই আপনার নেশাব হয়ে যাবে। তো 60,000 55,000 টাকা হলে আপনার নেশাব। বন্ধুগণ, এখন আপনি বলতে পারেন যে আমার মাত্র 1 লাখ টাকা আছে, এটা থেকে যদি যাকাত দিতে হয়, এটা কেমন কথা? বন্ধুগণ, এটা মনে করিয়েন না। কেন মনে করবেন না? মনে করবেন এই জন্য, আপনাকে আল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে মাত্র 2,500 টাকা চাইছে।
আর 2,500 টাকা দিবেন কারে? আরে এই টাকা তো আপনার নদীতে ফেলে দিবেন না, এটা আপনার প্রতিবেশী যে অভুক্ত খেতে পারে না, তাকে তো এমনি কিছু করার আপনার দায়িত্ব, তাকে আপনি দিবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে গরিব আছে, ওই গরিব আত্মীয়কে আপনি দিবেন। আল্লাহ তো এগুলো করতে বলেছেন, মানবতার খেদমত করতে বলেছেন বন্ধুগণ। তাহলে এটা দিয়ে দিবেন। আবার আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন যে তুমি যা দিবে তিনি আল্লাহ আবার ব্যাক করে দিবেন, তোমাকে রিটার্ন দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে রিটার্ন করে দিবেন। সুতরাং আসুন আমরা যাকাত দিয়ে দিই। যদি যাকাত না দেন এর অনেক হাদিস আছে, আপনারা জানেন। খুতবার সময় শেষ হয়ে গেছে, শুধু একটা আয়াত একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুক্ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুদুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, যারা স্বর্ণ বা যারা অর্থ করি জমা করে আল্লাহর রাস্তায় যারা দেয় না, যাকাত যারা আদায় করে না, তাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাবের সুসংবাদ শোনায়া দাও। কিয়ামতের দিনে এগুলোকে আগুন দিয়ে দগ্ধ করা হবে, পোড়ানো হবে, আর সেইগুলো দিয়ে তার কপালের মাঝে, তার পিঠে, তার পার্শ্ব দেশে সেটা দেওয়া হবে, আর বলা হবে ভোগ করো। এই যেগুলো জমা করছিলাম না, এইগুলোর স্বাদ আজকে তোমরা ভোগ করো। আর রাসূল বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যাদেরকে আল্লাহ মাল সম্পদ দিয়েছে আর ওই মাল সম্পদের যাকাত যারা দেয় না, মুসতিলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ যাবিবাতানে, কিয়ামতের দিন তার এই টাকা পয়সা, এই মাল সম্পদ গুলোকে কিয়ামতের দিন টেকু মাথা বিষাক্ত সাপ আল্লাহ বানায় দিবেন। এই সম্পদ গুলো আপনার সাপ হবে। আর এই সাপ কি করবে? ফায়াখুযু বিলিহিদমাতাইহি ইয়ানি শিদকাইহি, তার চোয়ালের মধ্যে কামড় দিয়ে সাপে ধরবে। সাপ কথা বলবে কিয়ামতের দিন, কি বলবে? ফায়াকুলানা মালুকা আনা কানজুকা, সাপ বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ব্যালেন্স, এগুলো সাপ বলবে। সুতরাং যদি মনে করেন যে কিয়ামতের দিন সাপের কামড় খাইবেন না, কিয়ামতের দিন আল্লাহ আপনার মাল সম্পদ পুইরা এগুলো আল্লাহ আপনারে কপালে, পিঠে, পার্শ্ব দেশে শেখা দিবেন না, যদি এটা চান তাহলে গয়না আপনারা যাকাত দিয়ে দেন। আর যাকাত হলো আপনার গহনাগাটি। এই গহনাগাটি 7.5 ভরির না হলে গহনাগাটির কোনো যাকাত দিবেন না, 7.5 ভরি হলে গহনাগাটিরও যাকাত দিবেন। কিন্তু এমনি যদি আপনি স্বর্ণ কিনে রাখা দেন, সঞ্চিত হিসাবে যদি স্বর্ণ কিনে রাখা দেন, তাহলে এইটার দাম ধরেন এটা 2 ভরি হলো, 2 ভরির দাম কত? আবার ওইভাবে আরো টাকা পয়সা থাকে, ওইগুলো মিলাইতে হবে। কিন্তু গহনাগাটিটা এক্সেপশন, এটা 7.5 ভরি হলে এটা থেকে যাকাত দেওয়া হবে। আর আলাদাভাবে যদি আপনি কিনে রাখেন, স্বর্ণই রাখেন আর রূপই থাকেন, তাহলে ওটার দাম ধইরা আরো টাকা পয়সার সাথে মিলাইয়া, ব্যবসার টাকা পয়সার সাথে মিলাইয়া তারপরে আপনার এটা যাকাত দিতে হবে। দুই নম্বর কথা হলো, আপনি বলবেন আমি হুজুর অনেক ঋণগ্রস্ত মানুষ, ব্যাংক থেকে আমার অনেক লোন আছে, ব্যাংক থেকে লোন আছে, লোনটা দিয়ে দেন। যদি কয় আপনি দিতেছেন না লোন, কারো ঋণ দিতেছেন না, তাহলে আপনার টাকা দিতে হবে। আমি কথা বুঝাইতে পারলাম কিনা জানি না। আপনি বলে আমার লোন আছে, আপনার ঋণ আছে, ঋণ দেন, ঋণ দেওয়াটা আগে জরুরি, কিন্তু ঋণ আপনি দেন না। আপনি ব্যাংকের লোন করেছেন 15 বছরের জন্য, 15 বছরের জন্য ব্যাংকে, আর আপনি হিসাব করেন 1 বছরই আপনি 10 লাখ টাকার হিসাব করেন, এটা তো হবে না। আপনি 15 বছর ব্যাপী আপনি কি করছেন, এটার লোন আপনি দিয়ে যাবেন, আর এই বছরই আপনি 10 লাখ টাকার কেন আপনি হিসাব ধরেন? এগুলো আল্লাহ তাআলার সাথে সলসাতুরি চলবে না। আপনার লোন থাকলে লোন দিয়ে দেন, কিন্তু আপনার কাছে যে সম্পদ থাকবে হাল আলাইহিল হাউলু, রাসূল বলেন 1 বছর যদি থাকে, দেখেন কত ইনসাফ ইসলাম, 1 বছর থাকা লাগবে। 1 বছর আগে আপনি যদি উপকার পান, তারপরে আপনাকে যাকাত দিতে হবে। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে যাকাত সম্বন্ধে, সালাতের পরেও আমি আছি, জিজ্ঞেস করতে পারেন। আপনারা এগুলো ইবাদত, এটা জানা ফরজ আপনার, কারণ এটা ফরজ ইবাদত।
যদি আপনার কাছে সন্দেহ থাকে আপনি প্রশ্ন করবেন, জেনে নেবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন রাউফুর রহিম।